বাজার সেজেছে বাহারি সবজিতে, দামটাও কিছুটা কমেছে। এতে স্বস্তিতে ক্রেতারা। এ বিষয়ে আরও খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, জি, আপনি জানেন যে উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু আসলে সবসময় সবজি উৎপাদন হয়ে থাকে। এবছর শীতকালীন সবজি উৎপাদন হওয়ার কথা ছিল প্রায় 10,000 হেক্টর জমিতে, কিন্তু ইতিমধ্যে 7,000-এর একটু বেশি হেক্টর জমিতে কিন্তু সবজি আবাদ শুরু হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। তবে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আজকের বাজার দর কিন্তু আসলে খুব বেশি ভালো না চাষিদের জন্য, কিন্তু ক্রেতাদের জন্য এজন্যই ভালো যে আজকে বাজারে কিন্তু আসলে সবজির দাম অনেক সস্তা রয়েছে বলে এখানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। তবে চাষিরা বলেছেন যে আসলে যখন বাজার দর কম থাকে তখন কিন্তু আসলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তো সে সুবাদে যদি আপনাকে বলি যে বাগেরহাটের এখন বর্তমানে কিন্তু অধিকাংশ সবজি কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়েছে। শুধু তাই নয়, যেটা এখানে স্থানীয়ভাবে যে এখন অনেক সবজি উৎপাদন হওয়ার কথা, সেই সবজিটা কিন্তু আসলে এবছর আমরা গত সপ্তাহে আপনাকে জানিয়েছিলাম যে অনাবৃষ্টি এবং বৃষ্টি বেশি হওয়ার কারণে কিন্তু আসলে সবজি দেরিতে তারা আবাদ শুরু করেছে চাষিরা। তো এখন আস্তে আস্তে বাগেরহাটে যেসব সবজি সেগুলো আসতে শুরু করেছে, কিন্তু স্থানীয়ভাবে সবজি উৎপাদন শুরু হলেও সেগুলো কিন্তু দাম অনেক কম বলে চাষিরা জানিয়েছে। সেক্ষেত্রে যদি আপনাকে বলি, যেখানে ফুলকপি বা বাঁধাকপি যেটা আছে সেটা পাইকারি 15 থেকে 20 টাকা করে কেজি, যেটা অবশ্যই তাদের জন্য আসলে ক্ষতিগ্রস্তর দিকে এবং খুব লাভবান হতে পারছে না বলে চাষিরা জানিয়েছে। এবং আলু বাগেরহাটে উৎপাদন হয় না, আলুটা বাইরে থেকে আনতে হয়। আলু পাইকারি কেজি প্রতি চলছে 15 থেকে 16 টাকা কেজি, কাঁচামরিচ 40 থেকে 42 টাকা কেজি, এবং লাউ 10 থেকে 15 টাকা, শিম 25 টাকা কেজি চলছে। তো এভাবে চাষিরা বলছে যে আসলে এই আরিফ, দামে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।